আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব অভিশাপ এবং বদদুআ সম্পর্কে। আমাদের ভিতরে অনেক মানুষ রয়েছে, অল্প কথাতেই অন্য কাউকে অভিশাপ করে বদদুআ করে, যে অমুকের যেন এটা হয়ে যায়, অমুক যেন দুর্ঘটনাগ্রস্ত হয়ে যায়, অমুকের যেন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই ধরনের বাক্য আমরা ব্যবহার করে থাকি। আমাদের ভিতরে অনেক মানুষ রয়েছে। শুধু এতটুকুই নয়, এমনও মানুষ রয়েছে যারা নাকি নিজের ছেলে মেয়েদের প্রতিও বদদুআ করে থাকে। আপনি যদি জানেন যে অভিশাপটা কি ভয়ঙ্কর বস্তু, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। আসুন অভিশাপ সম্পর্কে আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব। হাদিসের দৃষ্টিতে আমরা জানব যে অভিশাপ করাটা কতটুকু সঠিক। পবিত্র আবু দাউদের বর্ণনায় এসেছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ অন্য কাউকে অভিশাপ করে বদদুআ করে, সাথে সাথে সেই অভিশাপ এবং বদদুআ আসমানের দিকে চলে যায়। কিন্তু বিষয়টা হলো, সেই সময় আসমানের দরওয়াজা বন্ধ হয়ে যায়। আর বন্ধ হওয়ার কারণে আসমানের ভিতরে প্রবেশ করতে পারে না। প্রবেশ না করার ফলে সেই বদদুআ এবং অভিশাপ জমিনের দিকে ফিরে আসে। ডানে বামে আগে পিছে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে ওই মানুষের নিকটে চলে যায় যাকে আপনি বদদুআ করেছেন, যাকে আপনি অভিশাপ দিয়েছেন। এখন সে যদি আপনাকে নিশ্চয় অন্যায় করেছে, নিশ্চয় আপনাকে জুলুম করেছে, নাইবা অত্যাচার করেছে, তাহলে সেই অভিশাপের যোগ্য, বদদুআর যোগ্য। তাহলে কথা নাই, সাথে সাথে বদদুআ এবং অভিশাপ তার প্রতি লেগে যায়। কিন্তু চমৎকার বিষয়টা হলো, এখানে সে যদি অভিশাপের যোগ্য না হয়, আপনাকে অন্যায় করে নাই, আপনাকে অত্যাচার করে নাই, আপনাকে জুলুম করে নাই, তারপরেও আপনি তার জন্য বদদুআ এবং অভিশাপ দিয়েছেন, সেই অভিশাপ এবং বদদুআটা সাথে সাথে ঘুরে আপনার প্রতি চলে আসে। আর আপনার প্রতি চলে আসার কারণে কি হয়, আপনি যা যা তিনার ক্ষতি চেয়েছেন, যা যা তিনার অন্যায় চাইছেন, সেই সমস্ত অন্যায় আর সেই সমস্ত ক্ষতিগুলি আপনার নিজের হয়ে যায়। এই অভিশাপ আর বদদুআ থেকে আমাদের প্রত্যেকজন মুমিন মুসলমানদেরকে বেঁচে থাকা খুবই প্রয়োজন। আশা করি আজকের ভিডিওটা উম্মতে মুসলিমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সওয়াবের নিয়তে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন। আর যেনারা আমার এই ভিডিওটি ইউটিউবে দেখছেন, আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর যেনারা ফেসবুকে দেখছেন, আমার এই পেজটাকে ফলো করুন। আজকের মতো এতটুকুই। আবার সাক্ষাৎ হবে অন্য একটি ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।